আমরা আজকেও গণিতের কিছু সূত্র সংক্রান্ত আলোচনা করব। দেখা যায় আমাদের শিক্ষার্থীরা গণিতের সূত্রগুলো মুখস্থ করে থাকে, কিন্তু আমরা শর্ট টেকনিকের মাধ্যমে কিভাবে সূত্রগুলো মুখস্থ বিদ্যাকে পরিহার করে আমরা কিভাবে স্মরণ রাখতে পারি সেই আলোকে আমরা আজকে একটা ক্লাস নেব। তো আমরা প্রথমে লক্ষ্য করি, আমরা অনুপাতগুলোর নাম লিখব। সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা, বাদে হচ্ছে আমাদের টেন স্কোয়ার থিটা, বাদে হচ্ছে আমাদের কট স্কোয়ার থিটা, বাদে হচ্ছে সেক স্কোয়ার থিটা, বাদে হচ্ছে কসেক স্কোয়ার থিটা। এই 6টি অনুপাত স্কোয়ার দিয়ে আমি নামটা লিখলাম। তো প্রথমত হচ্ছে আমরা সাইন স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটা সম্পর্কে আমরা আলোচনা করব। এইভাবে চিহ্ন দিয়ে আমাদের বোঝার জন্য আমরা এই জায়গাতে একটা প্লাস চিহ্ন দিব। প্রথমে আমরা সাইন স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটা থেকে কিভাবে আমাদের সূত্রগুলো তৈরি হয় সেই বিষয়ে আমরা শর্ট টেকনিক অবলম্বন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে এই জায়গাতে লিখলাম দড়ি আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে আমাদের কস স্কোয়ার থিটা সমান সমান 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে যে দড়ি থেকে আমরা যে 1টি নিয়েছি সেই জায়গাতেও কিন্তু আমাদের একটা সূত্র তৈরি হয়ে গেছে। তাহলে আমরা প্রত্যেকে জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1 অটোমেটিকলি তৈরি হয়ে গেল। তারপর এই জায়গা থেকে আরো অন্যান্য সূত্রগুলো তৈরি হবে। একটু লক্ষ্য করে সাইন স্কোয়ার থিটা জায়গাতে রাখলাম, এরপরে 1টা ওই জায়গাতে দিলাম, আর এটা যেহেতু প্লাস অবস্থায় আছে ওই পাশে গেলে কি হবে, মাইনাস হবে কস স্কোয়ার থিটা। ওই জায়গাতে আরেকটা সূত্র হয়ে গেল। এরপরে হচ্ছে আবার আমরা cos স্কয়ার থিটাটা জায়গাতে রাখি, cos স্কয়ার থিটা ইকুয়াল এই sin স্কয়ারটা ওই পাশে নেই, sin স্কয়ার থিটা। এই জায়গাতেও কিন্তু সূত্র আরেকটি তৈরি হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করি এই দুইটা থেকে sin স্কয়ার থিটা এবং cos স্কয়ার থিটা থেকে আমাদের নবম এবং দশম শ্রেণীতে যে গণিত বইটি আছে সেই বইয়ের মধ্যে এই 3টি সূত্রই সাধারণত আছে, কিন্তু আমি আরো 2টি সূত্র তৈরি করব, সেগুলো আমাদের জানা রাখা ভালো। একটু আমরা লক্ষ্য করি, হ্যাঁ, এই যে সাইন স্কয়ার থিটাটা আছে ওই জায়গাতে আমি লিখব সাইন থিটা। তো শিক্ষার্থীরা একটু লক্ষ্য করি, এই জায়গাতে কিন্তু সাইন স্কয়ার থিটা আছে, আমি দিয়েছি সাইন থিটা। এরপরে হচ্ছে এই যে স্কয়ারটা আমি এই জায়গাতে লিখিনি, এই জন্য আমি একটা বর্গমূল দেব, স্কয়ার দেব। এরপর হচ্ছে লিখব 1 মাইনাস cos স্কয়ার থিটা। ঠিক অনুরূপভাবে এই জায়গাতে আরেকটা সূত্র তৈরি হবে, লিখে আমরা cos থিটা সমান হবে কি 1 মাইনাস কি হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন এইরকম স্কয়ার তুলব তখন আমরা কিন্তু প্রবাদটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা দেখি এই যে আমাদের sin স্কয়ার থিটা এবং cos স্কয়ার থিটা এই দুইটা থেকে আমাদের কয়টি সূত্র তৈরি হলো, 1টা 2টা 3টা 4টা 5টা। হ্যাঁ, আমরা যদি রাত জেগে এই কয়টি হয়েছে আমাদের 5টি সূত্র মুখস্থ করে নিই, তাহলে কিন্তু আমরা 2 দিন পরে সঠিকভাবে আত্মবিশ্বাসের সহিত এগুলো বলতে পারবো না। যদি এই টেকনিকের মাধ্যমে একটু কষ্ট করে যদি আমার কৌশলটা আমার আয়ত্তে নিতে পারি, তাহলে আমি আশা করি ভুল হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে বাকি যে 4টি রয়েছে নেক্সট ক্লাসে দেখাবো কৌশলগুলো। আমি আশা করি এই কৌশল থেকে যদি শিক্ষার্থীবৃন্দরা একটু উপকৃত হয়, তাহলে আমার এই ক্লাসটা নেওয়া কি হবে, সার্থক হবে। এরপর হচ্ছে গণিতের আরো অন্যান্য বিষয়, শর্টকাট বিষয় জানার জন্য কনফিডেন্স কোচিং সেন্টারে যদি ভর্তি হও, তাহলে আমি মনে করি গণিতের মধ্যে কোনো ধরনের দুর্বলতা থাকবে না। গণিতটাকে আমরা একটা গেমে রূপান্তর করে আমরা দিয়ে তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।